নমস্কার বন্ধুরা, চলে এলাম আজকে তোমাদের সাথে একটা রান্না শেয়ার করতে। তো অনেক দিন পরে আসলাম। কেন অনেক দিন পরে আসলাম সেটা আমি তোমাদের সাথে পরে শেয়ার করব। তো আজকে শনিবার, নিরামিষ আমি বানিয়েছিলাম ফুলকপির রোস্ট। তো প্রথমে আমি নিয়ে নিয়েছি একটু পোস্ত, একটু চারমগজ, তারপরে নিয়েছি কয়েকটা কাজু আর কয়েকটা কিশমিশ। আমি একটু কিশমিশ দিই কারণ আমার ভালো লাগে, বেশ একটু মিষ্টি মিষ্টি হয়, আমার ভালো লাগে, সেই কারণে আমি একটু কিশমিশ দিই। আর ফুলকপিটা ভালো করে কেটে ধুয়ে একটু ভাপিয়ে নিয়েছি। আর তারপরে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা বাটা। আমার যেহেতু কাঁচা লঙ্কা বাটা ছিল ঘরে, সেই কারণে আমি কাঁচা লঙ্কা বাটাই দিলাম, আর আদা বাটাও দিয়ে দিলাম। এগুলো সব এবার আমি একসাথে বেটে নেব। তো দেখো কিছু মশলাও দিয়েছি, জিরে গুঁড়ো, একটু ধনে গুঁড়ো, একটু অল্প হলুদ গুঁড়ো, আর দিয়েছি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। তো এগুলো সব একসাথে আমি পেস্ট করে নিয়েছি। আর আমার ঘরে আজকে টক দই ছিল না, তো সেই কারণে আমি একটু টমেটো বাটা ব্যবহার করেছি। তো বন্ধুরা দেখো, আমি পুরো বাটা যে মিক্সটা ছিল সেটা আমি ভালো করে মিক্সড করে নিচ্ছি, নিয়ে টমেটো পেস্টটা দিয়ে, আর এখন আমি ফুলকপিগুলো দিয়ে দিচ্ছি। ভাপানো ফুলকপি এগুলোর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মিক্সড করে নেব। তো দেখো আমার সব ফুলকপিগুলো এর মধ্যে দেওয়া হয়ে গেছে, দিয়ে এখন এবার খুব ভালো করে মিক্সড করে নিচ্ছি। তো যাই হোক, মিক্সড করে নেওয়া হয়ে গেছে। এবার কড়াইতে দিয়ে দিয়েছি সাদা তেল, আর তার সাথে দিয়েছি অল্প ঘি। তো তেলটা হয়ে গেছে, আমি এখন ফুলকপিগুলো একটু একটু করে ভেজে নেব। খুব বেশি ভাজবো না, হালকাই ভাজবো, কিন্তু একটু ব্রাউনি করে ভেজে নেব। তো যাই হোক, দেখো ফুলকপিগুলো আমি দিয়ে দিলাম, দিয়ে এবার উল্টে পাল্টে ভেজে নেব। এক সাইড হয়ে গেছে, এবার উল্টে দিচ্ছি। আবারও একবার উল্টে দিলাম, দিয়ে এবার আমি অন্য একটা পাত্রে তুলে নিচ্ছি। এখনো কিছু ফুলকপি আছে, ওগুলো আমি আবার ভেজে নেব। তো দেখো আবারও কিছু ফুলকপি আমি দিয়ে দিলাম তেলের মধ্যে, দিয়ে এগুলোকেও ভেজে নেব। কি বলতো, রান্নাটা না নিজের নিজের আর্ট, মানে যে যেভাবে করে। টক দই যে দিতে হবে এরম কোনো ব্যাপার নেই। আমার কাছে যেহেতু টক দই ছিল না, আমি টমেটো পেস্ট করে দিলাম, তো এটা একটু আবার অন্যরকম টেস্ট হবে। তো যাই হোক, দেখো বন্ধুরা, সব ফুলকপিগুলোই আমার ভাজা হয়ে গেল। এই নিচের দিকের ফুলকপিগুলো একটু কুচো হয়ে গেছে, ছোট ছোট হয়ে গেছিল। তো দেখো ভাজা হয়ে গেছে, এইগুলো আমি এবার তুলে নিচ্ছি। সবসময় যে ঘরেতে সব কিছু থাকবে সেরকম তো নাও হতে পারে, তো সেই কারণেই একটু নিজের মতো করে রান্না করছি। তো এখন আমি তেলের মধ্যে দিয়ে দেব কিছু ফোড়ন, তেজপাতা, শুকনো লঙ্কা, একটাই শুকনো লঙ্কা দিলাম, দারচিনি, ছোট এলাচ, লবঙ্গ, আর একটু জয়িত্রী দিয়েছি, ভালো গন্ধ আসবে। দিয়ে তারপরে আমি তেলের মধ্যে দিয়ে দিলাম যে ম্যারিনেট করেছিলাম যে গ্রেভিটা ছিল, সেই গ্রেভিটা আমি দিয়ে দিলাম, দিয়ে এবার আমি এটাকে ভালো করে একটু কষিয়ে নেব। তোমরা একটু এরকম করে রান্না করে দেখো কেমন টেস্ট হয়, আর অবশ্যই আমাকে কমেন্টে কিন্তু জানাবে যে কেমন হয়েছে। একটু অন্যরকম ভাবে আজকে করলাম। তো যাই হোক, ফুলকপিগুলো দিয়ে দিলাম, দিয়ে একটু ভালো করে মিক্সড করে নেব। ভেবেছিলাম কেমন হবে জানি না, কিন্তু সকলে বললো যে খুব ভালোই হয়েছে, টেস্টটা খুব ভালো হয়েছে, খারাপ লাগছে না, বোঝা যাচ্ছে না যে দই দেওয়া নেই। তো যাই হোক, ফুলকপিগুলো ভালো করে একটু মিক্সড করে দিয়ে দিলাম মশলার বাটি ধোয়া জলটা, দিয়ে এটা একটু মিশিয়ে দিচ্ছি। ফুলকপিগুলো যেহেতু ভাপানো,
অনেকটাই সিদ্ধ হয়ে গেছে। আর এটার মধ্যে একটু ফুটলে বাকিটাও সিদ্ধ হয়ে যাবে। তো যাই হোক, দেখো বন্ধুরা, এটা ফুটতে শুরু করেছে। তো এবার আমি একটু পরেই নামিয়ে নেব। হ্যাঁ, আর একটা কথা, যখন আমি ম্যারিনেট করেছিলাম তখন কিন্তু আমি একটু গরম মশলা দিয়েছিলাম, ওইটা আমি বলতে ভুলে গেছি। তো একটু গরম মশলা দিয়ে ম্যারিনেট করেছিলাম। তো যাই হোক, এটা ফুটতে শুরু করেছে, আমি একটু ঢাকা দিয়ে দিলাম। তো কিছুক্ষণ পর ঢাকা খুলে নিলাম। দেখো, খুব ভালোভাবেই কপিটা সিদ্ধ হয়ে গেছে, গ্রেভিটাও অনেকটা বসে গেছে। এটা কিন্তু খুব একটা পাতলা ঝোল হবে না, একটু গা মাখাই হবে। তো আমি টেস্ট করে নিলাম নুন ঝাল মিষ্টি। তো একটু চিনি দিয়ে দিলাম। চিনি সাধারণত দিই না, কিন্তু আজকে দিলাম। তো যাই হোক, একটু মিষ্টি না হলে তো ফুলকপিটা ভালো লাগবে না, বাতাসাই দিই, কিন্তু আজকে একটু চিনি দিলাম। তো দেখো, আমার রেডি ফুলকপির রোস্ট। আমি এখানে সার্ভ করে দিচ্ছি। এটা হলো ফাইনাল লুক। তো বন্ধুরা, তোমরা কিন্তু অবশ্যই বাড়িতে একবার আমার মতো করে বানিয়ে দেখো এবং আমাকে কমেন্টে কিন্তু জানিও যে কেমন টেস্ট হয়েছিল। তাহলে আমি বুঝতে পারবো আমার এক্সপেরিমেন্টটা ঠিক হয়েছে।